বন্ধুরা, স্ক্রিনের ছবিটি দেখে বুঝতে পারছেন পাহাড়ের দৃশ্য। আমাদের স্কুল লেভেলের প্রিয় শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি করা, তাদের অনুরোধে। তো বন্ধুরা, আমাদের এক বন্ধু বলেছেন ছবিটি আঁকার পরে যদি রং করা হয় তবে ভালো হয়। বন্ধুরা, এই ছবিগুলো পূর্বে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখলে আপনি পাবেন। অসংখ্য ছবি আমাদের প্রথমে আমরা ড্রয়িংগুলো দেখিয়েছি, এখন সেই ড্রয়িংগুলো আবার আমরা সুন্দরভাবে রং করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আরও একটা কথা না বললেই নয়, আপনারা ছবি যাই অঙ্কন করেন না কেন এবং যেই অঙ্কন করুক না কেন, ছবিটা কোনো বিষয় না, কিন্তু ছবিটায় আপনার রংটা যদি সিলেক্ট করতে পারেন ভালোভাবে, তবেই আপনার ছবিটা ভালো লাগবে। তো বন্ধুরা, সেই বিষয়টাই আজকে তুলে ধরছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে রংটা করা হচ্ছে এটা একটি বড় পাথর। তো পাথরে আমরা কিন্তু বিভিন্ন রং কিন্তু দেখতে পাই, বিভিন্ন রঙের কিন্তু পাথর থাকে। বন্ধুরা, আমরা অবশ্যই যেখানে পাথর আছে বা পাহাড় আছে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাই। এখন ধরুন পাথরটা আমি একটু আকাশি দিলাম, খয়েরি দিলাম, মনে হচ্ছে যে উপরের দিকটা শ্যাদলা পড়েনি, স্বচ্ছতা রয়েছে, আর পাথরের নিচের দিকে আস্তে আস্তে যে কাদা মাটি, বিভিন্ন সময় যে বৃষ্টির পানি নামে, তাই পাথরের নিচটা একটু শ্যাওলা পড়েছে। তো বন্ধুরা, আবার পাথরের পাশে দেখুন একটু ক্রিম রেখেছি, আবার একটু সবুজ দিয়েছি, আবার একটু পাথর দিয়েছি, ছোট ছোট পাথর, কোনোটা লাল থাকে, কোনোটা একটু খয়েরি খয়েরি থাকে, কোনোটা বাদামি থাকে, কোনোটা অ্যাশ কালার থাকে। তাই পাথরের বিভিন্ন রকমের আপনার পাথর হয়ে থাকে। তো বন্ধুরা, আস্তে আস্তে দেখুন আমি রংটা সিলেক্ট করছি কোনভাবে। দেখুন একটা পাশ অটোমেটিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি একটা দৃশ্য কিন্তু কমপ্লিট করা সম্ভব। বন্ধুরা, এখানে একটু কাঠের যেটা থাকে যে একটু ঘেরা দেওয়া, এই যে কাঠের বেড়া বলতে পারেন বা ঘেরা বলতে পারেন, একটু ঘিরে রাখা হয়েছে যাতে সচরাচর ওই পথ থেকে বা ওখান থেকে না কেউ চলাচল করতে পারে সহজেই। এই জন্য কিন্তু কাঠের আমরা বেড়া দিয়ে থাকি বা ঘেরা দিয়ে থাকি। এখানে আমরা আবার একটু খয়েরি রংটা ব্যবহার করলাম। খয়েরি রংটা ব্যবহার করার পরে আমরা কিন্তু একটু উপরে আকাশ দিলাম, একটু অ্যাশ কালার থেকে মিক্সড করলাম, এরপর উপরে আরও দেখতে থাকুন, এরপর একটু ব্লু রং দিলাম, এরপরে দেখুন যে পাথরের রংটা কেমন হয়েছে। তাই এই যে পাথরের এই পাশ এবং ওই পাশ হালকা একটু সবুজ রং, একটু হলুদ রং, এভাবেই আমরা পাথরের পাশের রংগুলো দিলাম। এখন পাশে পাথরে আছে নীল কালার, গোলাপি কালার, এর পাশে যদি আবার আমি লাল নীল গোলাপি দেই তবে কিন্তু ভালো লাগবে না। এখন বন্ধুরা, উপরের দিকটা আস্তে আস্তে রং একটু হালকা হওয়ার কথা, তাই আমরা উপরের দিকটা এদিকটা একটু সবুজ একটু ক্রিম দিয়েছি, আর ওই দেখেন দিগন্ত পাহাড়ের দিকে একটু হালকা হালকা ব্লু ব্লু টাইপের কালারগুলো ওদিকে সেট করা হয়েছে। তো বন্ধুরা, এখন দেখুন যে এই পাহাড়ে যেটা দেখা যায় উপর থেকে, অনেক উপর থেকে জল নেমে আসছে। তো বন্ধুরা, সবাই শেয়ার করবেন।